অবশেষে সব বাধা ছিন্ন করে সাকিব অপু এক হয়ে গেল। এই কথাটা কতটা সত্যি দেখতে পারবেন এই ভিডিওতে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। দুই বধূ এক স্বামী, এদের নিয়ে সারা বছর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়ে থাকে। অবশেষে সব বাধা ছিন্ন করে অপু বিশ্বাস কিন্তু সাকিব খানের কাছে চলে গিয়েছে এবং কি তারা একসাথে একটি ছবি পোস্ট করেছে, যেটা দেখে কিন্তু তার ভক্ত অনুরাগীরা অনেকেই খুশি হয়েছে এবং অনেকে তাকে কমেন্টে জানিয়েছেন যে ভালো থেকো তোমরা, তোমাদের কি মানা। সাকিব খানকে নিয়ে তার প্রাক্তন দুই বউর কিন্তু টানা হেঁচড়া সবসময় লেগেই থাকে। এবার অপু বিশ্বাস একেবারে খোলসা করে সবাইকে জানিয়েছে। সে একটি পোস্ট করেছে তার ভেরিফাইড ফেসবুকে। সে বলেছে, আমি আমার সন্তানকে ভালো রাখার জন্য তার বাবার কাছাকাছি থাকি। এ নিয়ে কেন এত বাড়াবাড়ি আর কেন এত পাল্টা পোস্ট? আমি আমার ছেলেকে নিয়ে যখনই পোস্ট করি তার পরপরই আপনি একটা পোস্ট করে দেন। এতে কি বোঝাতে চান? বন্ধ করুন আপনার এই নোংরামি। একেবারেই কিন্তু সাবান ছাড়া বুবলিকে ধুয়ে দিয়েছে অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কথায় কিন্তু অনেকই যুক্তি আছে। বুবলির ভিতরে অনেকটাই হিংসা, যার কারণে সে সব সময় অপু বিশ্বাসের পোস্টের পরে সে একটা পোস্ট করে দেয় তার ছেলেকে নিয়ে। অপু বিশ্বাসের কথায় কিন্তু আমরা একেবারেই বুঝতে পেরেছি যে তারা একসাথে হয়নি। সে সাকিবের কাছে ফিরে যায়নি, তবে তার ছেলের জন্য সে তার কাছে থাকে। তার ছেলে যেন শারীরিকভাবে সুস্থও থাকে বা সে খুব ভালোভাবে বাঁচতে পারে। বাবা মা কিন্তু উভয়ের প্রয়োজন আছে একটা সন্তানের সুস্থভাবে বাঁচার জন্য। আর এই কাজটি কিন্তু অপু বিশ্বাস করে যাচ্ছে। সে তার মায়ের দায়িত্বও পালন করে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু বুবলির কোনোভাবেই জ্বলানো ঠিক না। সে কিন্তু সব সময় এরকমটাই করে যায়। অপু যখন একটা পোস্ট করে তার ছেলেকে নিয়ে বা সাকিবের সাথে, তখনই কিন্তু পাল্টা একটা পোস্ট করে সে এবং পুরো বিতর্কে জড়িয়ে যায়। তো এরকম কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়।